উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের প্রথম সেট এসি 27 নম্বর পেজে যে এমসিকিউ যে এসএকিউগুলো আছে নিখুঁত নির্ভুল উত্তর সহ আজ তোমাদের সামনে নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিও যদি দেখো, আমার ক্লাস সম্পূর্ণ করো, তোমাদের জন্য গিফট হিসেবে আমরা এই ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড দেখিয়ে দেবো। 5 থেকে 6 সেকেন্ডের জন্য বলে দেওয়া থাকবে না, দেখানো থাকবে। যদি স্কিপ করে দেখো সেটা কিন্তু মিস করে যাবে। মনোযোগ সহকারে যারা ভিডিও দেখবে শুধুমাত্র তাদের জন্য, সকলের জন্য ফ্রি পিডিএফ কিন্তু নয়। তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও, তোমরাও মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরাও ফ্রি পিডিএফ পাবে। ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ উত্তর সহ ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের প্রথম সেট অর্থাৎ এসি 27 নম্বর পেজে যে এমসিকিউ যে এসএকিউগুলো আছে আজ একদম উত্তর সহ তোমাদের দেখিয়ে দেবো। এবং শুধু দেখাবো না, আমার এই ক্লাসটা একজন টিচার হিসেবে আমি তোমাদের বলছি যে আমার ক্লাসে যারা অ্যাটেন্ড করবে তাদের আমি নোটস দেবো। কিভাবে? তোমরা ভিডিও দেখলে তো সম্পূর্ণ নোটস পেয়েই যাবে, কিন্তু আমি চাই না তোমরা ভিডিও দেখে লিখে নাও বা স্ক্রিনশট করো, আমি চাই পিডিএফ আকারে পাও। তার জন্য শুধুমাত্র যারা ভিডিও সম্পূর্ণ দেখবে, আমার ক্লাস অ্যাটেন্ড করবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, তাদের জন্য আমি একটা ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড দেখিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি যদি কেউ স্কিপ করে দেখো, তোমরা ভাই পাবে না। তাই আমি অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে একবার দেখো, বারবার স্কিপ করে দেখার চেয়ে একবার মনোযোগ সহকারে দেখলেই এই 8-9 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ নোটসটা তোমরা পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌম জলরূপে সঞ্চিত হলে তাকে বলে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, জুভেনাইল জল। দুইয়ের প্রশ্ন, তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলে, উত্তরে যাবে অপশান নাম্বার বি, পশ্চাৎ তটভূমি। নেক্সট 3 নম্বরের প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? উত্তরে যাবে অপশান নাম্বার বি, হেলিকটাইট। 4 প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে? উত্তরে যাবে অপশান নাম্বার এ, ডব্লিউ.এম. ডেভিস। 5 প্রশ্ন, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো? উত্তরে যাবে অপশান নাম্বার সি, কেন্দ্রমুখী। 6 প্রশ্ন, মলিসল এর উদাহরণ হলো? উত্তরে যাবে অপশান নাম্বার এ, চার্নোজেম মৃত্তিকা। 7 প্রশ্ন, গ্রথন ত্রিভুজ এর ত্রিভুজটি? উত্তরে যাবে অপশান নাম্বার বি, সমবাহু। 8 প্রশ্ন, জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তরে যাবে অপশান নাম্বার বি, উদ্ভিদ। 9 প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো? উত্তরে যাবে অপশান নাম্বার ডি, হ্যারিকেন। 10 প্রশ্ন, পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে? উত্তরে যাবে অপশান নাম্বার বি, লিথোফাইট। 11 প্রশ্ন, একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে? উত্তরে যাবে অপশান নাম্বার সি, বিটা বৈচিত্র্য। 12 প্রশ্ন, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো? উত্তরে যাবে অপশান নাম্বার সি, ভূমিধস। 13 প্রশ্ন, ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো? উত্তরে যাবে অপশান নাম্বার সি, চা। 14 প্রশ্ন, ভারতে কফি গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত? উত্তরে যাবে অপশান নাম্বার এ, চিকমাগালুরে। 15 প্রশ্ন, ভারতে প্রথম কার্পাস বস্ত্রবায়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়? উত্তরে যাবে অপশান নাম্বার এ, ঘুষুরিতে। 16 প্রশ্ন, সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়? উত্তরে যাবে অপশান নাম্বার বি, গোলাপি পোশাকের কর্মী। 17 প্রশ্ন, গ্যাস জল খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হলো? উত্তরে যাবে অপশান নাম্বার সি, নলপথ। 18 প্রশ্ন, পানামা খাল যুক্ত করেছে? উত্তরে যাবে অপশান নাম্বার সি, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। 19 প্রশ্ন, জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হলো? উত্তরে যাবে অপশান নাম্বার সি, বয়লিঙ্গ অনুপাত। 20 প্রশ্ন, 3 দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি হয়? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, ওয়াই আকৃতির। 21 প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন? উত্তরে যাবে অপশান নাম্বার বি, আর্থার লিউইস। এবার চলে যাব এই পেজের যে এসএকিউগুলো রয়েছে এসএকিউ এর প্রশ্ন এবং উত্তরের দিকে। প্রথম প্রশ্ন, আরোহণ কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে।
অথবা প্রশ্ন ড্রিপস্টোন কাকে বলে? উত্তর চুনাপাথরের গুহার ছাদ থেকে জল ছুঁয়ে পড়ে চুন সঞ্চিত করে নানা প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, এদের ড্রিপস্টোন বলে। 2 নম্বরের প্রশ্ন দ্য ওল্ড ম্যান অফ হয় কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? উত্তর স্ট্যাক ভূমিরূপের উদাহরণ। অথবা প্রশ্ন পেনি প্লেন কাকে বলে? উত্তর স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে পেনি প্লেন বলে। 3 প্রশ্ন পূর্ববর্তী নদী কাকে বলে? উত্তর কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। উদাহরণ কি? সিন্ধু আর গঙ্গা প্রভৃতি। 4 প্রশ্ন জল নির্গম প্রণালী বলতে কি বোঝায়? উত্তর একটি অববাহিকার মধ্যে প্রধান নদী ও তার উপনদীগুলি ভূতাত্ত্বিক ভূমিরূপগত ও অন্যান্য প্রাকৃতিক কারণে প্রভাবিত হয়ে নদী জালিকার যে জ্যামিতিক আকৃতি গঠন করে তাকে জল নির্গম প্রণালী বলে। 5 প্রশ্ন মৃত্তিকা পরিলেখ কাকে বলে? উত্তর মৃত্তিকার উপরের স্তর থেকে নিম্ন স্তর পরপর সাজানো অনুক্রমকে বলে মৃত্তিকা পরিলেখ, অর্থাৎ ভূমির সমান্তরালে অবস্থিত সুস্পষ্ট স্তরযুক্ত মৃত্তিকার লম্বচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বলে। অথবা প্রশ্ন গ্লেইজেশন বলতে কি বোঝো? উত্তর জলাভূমির তলদেশে অক্সিজেনের অভাব থাকায় জৈব পদার্থের জারণ ক্রিয়ায় পরিবর্তে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, এই প্রক্রিয়াকে গ্লেইজেশন বলা হয়ে থাকে। 6 প্রশ্ন পরিচালন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংঘটিত হয়? উত্তরে যাবে নিরক্ষীয় অঞ্চলে। অথবা প্রশ্ন জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? উত্তর ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ অক্ষরেখা ও সমচাপ রেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্বে প্রবাহমান শীতল দ্রুতগামী বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলে। নেক্সট একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহকারী উদ্ভিদের নাম লেখো। প্রথমে একটি খরা প্রতিরোধকারী উদ্ভিদ হলো ঘৃতকুমারী আর একটি খরা সহকারী উদ্ভিদ হলো বাবলা। 8 প্রশ্ন জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? উত্তর একটি জীববৈচিত্র্য হটস্পট হলো একটি ভৌগোলিক এলাকা যেখানে উচ্চ স্তরের বিভিন্ন স্থানীয় প্রজাতি রয়েছে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। সহজ কথায় জীববৈচিত্র্যের হটস্পট হলো এমন একটি অঞ্চল যেখানে উল্লেখযোগ্য সংখ্যক বিপন্ন বা বিপন্ন প্রজাতি একসাথে বসবাস করে। নেক্সট মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝায়? উত্তর মেঘ ভাঙা বৃষ্টি এক প্রকারের অপ্রত্যাশিত আকস্মিক বৃষ্টি যা হঠাৎ করে সৃষ্টি হয় যার ফলে হরপ্পা বান ঘটে। অন্যভাবে বললে মেঘ ভাঙা বৃষ্টি হলো খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ 1 মিনিটের কম শিলা ও বজ্রপাতের সমন্বিত অত্যাধিক পরিমাণ বৃষ্টি যার ফলে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। 10 প্রশ্ন ভারতের সয়াবিন উৎপাদনকারী 2টি প্রধান রাজ্যের নাম লেখো। উত্তর মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। অথবা প্রশ্ন ব্যাপক কৃষি কাকে বলে? উত্তর নাতিশীতোষ্ণ জলবায়ুর স্বল্প জনবহুল অঞ্চলে মূলত বাণিজ্যের উদ্দেশ্যে অধিক মূলধন অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বল্প শ্রমিকের মাধ্যমে বিশাল পরিমাণ কৃষি জমিতে যে কৃষি ব্যবস্থার প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ ব্যাপক হারে দানাশস্য উৎপাদন করা হয় সেই কৃষি পদ্ধতিকে ব্যাপক কৃষি বলে। 11 প্রশ্ন ব্রাজিলের 2টি রাবার শিল্প কেন্দ্রের নাম লেখো। উত্তর সাও পাউলো ও রিও ডি জেনেরিও। অথবা প্রশ্ন চাহিদা শঙ্কু কাকে বলে? উত্তর আগস্ট লোস বৃত্তের মধ্যে বাজার বা চাহিদার অবস্থা বোঝাতে সর্বোচ্চ চাহিদা কেন্দ্র থেকে সর্বনিম্ন চাহিদা কেন্দ্র পর্যন্ত চাহিদা রেখা টেনে যে ত্রিমাত্রিক শঙ্কু কল্পনা করা হয়েছে তাকে চাহিদা শঙ্কু বলে। নেক্সট দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তরে যাবে কোয়েম্বাটুরকে। অথবা প্রশ্ন পরামর্শদাতা বলতে কি বোঝায়? উত্তর কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে যারা সমস্যা সমাধান করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কাজের রূপরেখা তৈরি করে তাদের পরামর্শদাতা বলা হয়। 13 প্রশ্ন পরিব্রাজন কাকে বলে? উত্তর দীর্ঘদিন ধরে বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষজন যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে পরিব্রাজন বলে। অথবা প্রশ্ন মেগাসিটি কাকে বলে? উত্তর মেগাসিটি বলতে সে সকল মেট্রোপলিটন এলাকাকে বোঝানো হয় যেখানকার জনসংখ্যা 1 কোটি বা 10 মিলিয়নের অধিক। 14 প্রশ্ন ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। উত্তর পরিকল্পনা শিলাবিন্যাসের সর্বকনিষ্ঠ রূপ হলো ক্ষুদ্র অঞ্চল। অথবা প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? উত্তরে যাবে বেঙ্গালুরু। এই ছিল তোমাদের ভূগোলের এসসি 27 নম্বর পেজে যে এমসিকিউ এসকিউ তা উত্তর সহ বলে দিলাম। যারা আমার ক্লাস ভিডিওটা মন দিয়ে দেখলে তারা তোমরা জানো ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখানো ছিল, স্কিপ করে দেখলে পাবে না, তাই অনুরোধ রইল ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখার জন্য। ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।